আরে দাঁড়াও দাঁড়াও, আইপিএলে যে 10টা টিম আছে তাদের রিটেন প্লেয়ার আর রিলিজ প্লেয়ারের নাম মনে আছে তো? কি মনে নেই? মনে থাকবে কি করে যদি একটা ভিডিওর মধ্যেই 10টা টিমের রিটেন প্লেয়ার আর রিলিজ প্লেয়ারের নাম শুনে নাও? তাহলে কি মনে রাখা সম্ভব? আরে সেই কথা ভেবেই তো আমি তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে আরসিবি, চেন্নাই আর মুম্বাই টোটাল এই তিনটে টিমের বড় বড় তিনটে টিমের রিটেন প্লেয়ার আর রিলিজ প্লেয়ার নাম নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। যেটা একবার শুনে নিলে আশা করছি তোমরা ভুলতে চাইলেও কিন্তু ভুলতে পারবে না। কারণ একটা কথা আছে জানো তো, জ্ঞান অল্প নাও কিন্তু যেটুকুই নাও সলিড নাও। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে শুরু করছি আমার ফেভারিট টিম, আমি যেটাকে সাপোর্ট করি, দ্য কিং কোহলির টিম, আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে। যদি আরসিবি রিলিজ প্লেয়ারের নাম বলি তো একটা বড় প্লেয়ারের নাম আছে যাকে কিন্তু আরসিবি রিলিজ করে দিয়েছে, তার নাম হচ্ছে লিয়াম লিভিংস্টন। সেকেন্ডে আছে স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সেফার্ট, লুঙ্গি ইংগিডি আর মোহিত রাঠি। এবার যদি আরসিবি রিটেন প্লেয়ারের নাম বলি তাহলে কিন্তু আরসিবি 2025-এ যে টিম ছিল মোটামুটি সেই টিমই আছে, বেশি ছেড়কানি কিন্তু করেনি। রিটেন প্লেয়ারের লিস্টে আছে রজত পাটিদার, বিরাট কোহলি, দেবদাস পাডিকাল, এদিকে আছে ফিন সল্ট, জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়া, স্বপ্নীল সিং, টিম ডেভিড, রোমারিয়া শেফার্ড, জেকব ব্যাথেল, জস হেজালউড, ভুবনেশ্বর কুমার, হর্ষ দয়াল, নুমান তুষারা, রাশিক সালাম। আমি তো ভেবেছিলাম একে রিলিজ করে দেবে কিন্তু রিটেন করে নিয়েছে। তারপরে আছে সুয়েশ শর্মা। তো এটা তো গেল আরসিবি রিটেন করা প্লেয়ার আর রিলিজ করা প্লেয়ারের লিস্ট। এবার যদি চলে যাই আমরা সিএসকের দিকে, তাহলে কিন্তু সিএসকে অনেক বড় বড় নাম তাদের কিন্তু রিলিজ করে দিয়েছে, যার মধ্যে প্রথমেই আছে রবীন্দ্র জাদেজা, শ্যাম কারান, ডেভেন কনওয়ে, রচিন রবীন্দ্রা। এবার যদি অন্য নামগুলো কথা বলি, যারা ছোট প্লেয়ার, তাদের মধ্যে আছে কমলেশ নাগারকোটি, বিজয় শঙ্কর আর দীপক হুডা। এবার চলে যাই সিএসকে রিটেন প্লেয়ারের দিকে, সিএসকে যাদের রিটেন করেছে আইপিএল 2026-এ, তাদের মধ্যে আছে ঋতুরাজ গায়কোয়াড়, MS ধোনি, ডেভেল ব্রেভিস, আয়ুষ মাত্রে, উবিল পটেল, আনসুল কম্বোজ, জেমি ওয়ার্টন, শিবম দুবে, নূর আহমদ, মুকেশ চৌধুরী। এদিকে আছে নিথেন এলিস, সুরেশ গোপাল আর সঞ্জু স্যামসং, যাকে কিন্তু সিএসকে ট্রেডের মাধ্যমে কিনেছে রাজস্থান রয়্যালসের কাছ থেকে। এবার চলে যাই শেষ টিম, মুম্বাই টিম। মুম্বাই যাদেরকে রিলিজ করেছে তাদের মধ্যে প্রথমেই আছে অর্জুন তেন্ডুলকার, বা একে কেন রেখেছিল সেটাই তো আমি জানি না। সেকেন্ডে আছে রিস টবলি, কারণ শর্মা, বেবন জেকব, তারপরে আছে সবার শেষে মুজিবুর রহমান। এবার যদি রিটেন প্লেয়ারের দিকে চলে যাই তাহলে কিন্তু মুম্বাই প্রায় সব প্লেয়ারকে রিটেন করে নিয়েছে। প্রথমেই আছে রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, রবিন মিঞ্জ, রায়ান রিকলটন, তিলক বর্মা, দীপক হুডা, নমন ধীর, মিচেল স্যান্টনার, উইল জ্যাক্স, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, অশ্বিনী কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, শার্দুল ঠাকুর আর আছে স্টেফেন রাদারফোর্ড। এই স্টেফেন রাদারফোর্ড, মায়াঙ্ক মার্কান্ডে আর শার্দুল ঠাকুর এদেরকে কিন্তু মুম্বাই কিনেছে ট্রেডের মাধ্যমে, ট্রেডের থ্রু এদেরকে কিনেছে। এবার বলো কি তোমরা কিছু ভুলে যাচ্ছ নাকি? কিছু ভুলে গেছো? আরে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই তো ভুলে গেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, না এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা কোথায় পাবে, কি করে পাবে? দেখো আমি যেটুকুনি জ্ঞান দিই পুরো সলিড দিই, যা তোমরা মনে রাখতে পারো, অন্য লোককে যেন বলতে পারো। চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।